হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। আজকে আমাদের এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভের 5 নং ক্লাস। আজকের ক্লাসেও আমরা 4 নং ক্লাসের মতো দুইটা এমসিকিউ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের আমাদের আলোচ্য দুইটা এমসিকিউ হচ্ছে, একটা হচ্ছে পদার্থ দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় চলতড়িৎ এবং চতুর্থ অধ্যায় তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া। সো এই দুইটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। তো যারা এইচএসসি 26 আছো বা যারা এইচএসসি 27, তোমরা যদি আমাদের এই প্লে লিস্টটা ফলো করো তাহলে আমি বিশ্বাস করি যে তোমরা এইচএসসি লেভেলের ইউজ পরিমাণ এমসিকিউ পাবা এই প্লে লিস্টে। মানে মাত্র তো পাঁচটা পাঁচটা ক্লাসে মেবি এখন কয়টা, তিনটা, 7টার মতো এমসিকিউ সলভ করানো হচ্ছে। সো এই প্লে লিস্টটা তোমরা ফলো করতে থাকো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিতে থাকো, এবং আমিও দেখি তোমাদের কতটুকু দিতে পারি আর কি। এবং আমার এই প্লে লিস্টটা পাবে এমন কিছু ইউনিক এমসিকিউ যেগুলা তোমরা কি পরীক্ষা হলে ভুল করার পসিবিলিটিটাই বেশি। যদি তোমরা আগের 4টা ক্লাস দেখে থাকো তাহলেই তোমরা এইটা বুঝতে পারবা, ঠিক আছে? তো চলুন আমরা আজকের মূল ক্লাসে চলে যাই। তো আমাদের এইচএসসি বোর্ড ট্রিকি এমসিকিউ সলভ ক্লাস নং 5-এর আজকের প্রথম যে এমসিকিউ সেটা হচ্ছে চলতরিতের, এবং এই এমসিকিউটা আসছে বরিশাল বোর্ড 2023-এর। এই এমসিকিউ এর প্রবলেম স্টেটমেন্টে কি বলছে দেখো। বলছে একটি বৈদ্যুতিক বাতির দুই প্রান্তের বিভব পার্থক্য 2% হ্রাস পেলে বাতির ক্ষমতা কত শতাংশ হ্রাস পাবে। ওকে, তাহলে বিভব পার্থক্য বলছে আমাদের যদি 2% হ্রাস পায় তাহলে ক্ষমতা কত শতাংশ হ্রাস পাবে সেটা আমাকে বের করার জন্য। ওকে, ক্ষমতা কত শতাংশ হ্রাস পাবে সেটা আমাদের বের করার জন্য। তার মানে আমাকে এখন এইখানের এই ম্যাথের অ্যাপ্রোচটা আমাদের নিতে হবে বিভব পার্থক্যের সাথে ক্ষমতার অ্যাপ্রোচটা। তো আমরা পি সমান আমরা কি জানি? পি সমান জানি কিন্তু আমরা বি স্কোয়ার বাই আর। পি সমান আমরা কি জানি? বি স্কোয়ার বাই আর। তার মানে এইখান থেকে আমরা বলতে পারি যেহেতু একটি মানে একটি বৈদ্যুতিক বাতির, তার মানে একটি বৈদ্যুতিক বাতির দুইটা ফিলামেন্টের মানে দুই প্রান্তের ফিলামেন্টের রোধ কি থাকবে? সেম থাকবে। তার মানে আমরা বলতে পারি রোধের ভ্যালুটা আরটা কনস্ট্যান্ট। তার মানে বলতে পারি পি প্রপোর্শনাল টু কি? ভি স্কোয়ার। পি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। ওকে, পি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি পি প্রপোর্শনাল টু ভি স্কোয়ার যেহেতু পেয়ে গেছি, তার মানে আমরা বলতে পারি যে পি টু বাই পি ওয়ান ইজ ইকুয়াল ভি টু বাই ভি ওয়ান হোল স্কোয়ার। ওকে, এই অ্যাপ্রোচটা মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি হোপফুলি। তাহলে এখন দেখো, আমি যদি এখানে বিভব পার্থক্য 2% হ্রাস পায়, তার মানে পি টুর ভ্যালু কত, সরি ভি টুর ভ্যালু কত? তাহলে ভি ওয়ান সমান আমি ধরে নিলাম ভি, তাহলে ভি টু কত হবে? যেহেতু ভি টু হবে ভি ওয়ান মাইনাস ভি ওয়ানের কত, 2%। 2% অফ ভি ওয়ান, তার মানে আলটিমেটলি এটাকে বলতে পারি ভি মাইনাস হচ্ছে 2% মানে হচ্ছে 0.02 ভি। দ্যাটস ওয়াই 0.98 ভি। ভি টু পেয়ে গেলাম। এখন দেখো, আমাদের পি ওয়ান সমান আমি ধরে নিলাম পি, তাহলে আমাদের পি টু সমান কত হবে সেটাই আমরা ফাইন্ড আউট করবো। তাহলে এখন আমি যদি ভ্যালুগুলো বসাই, তাহলে পি টু সমান আমি লিখতে পারি পি ভি টু সমান হচ্ছে 0.98 ভি, দেন হচ্ছে ভি হোল স্কোয়ার। এটা কাটা। ওকে, তাহলে পি সমান আমি লিখতে পারি পি, সরি পি টু সমান লিখতে পারি পি ইন্টু 0.98 হোল স্কোয়ার। তাহলে 0.98 হোল স্কোয়ার করলে কত আসে আমরা একটু দেখার ট্রাই করি। 0.98 হোল স্কোয়ার করলে আসে আমাদের 0.96। 0.96, এটাকে হোল স্কোয়ার করলে 0.96 পি। এখন আমাকে বলছে যে বাতির মানে ক্ষমতা কত শতাংশ হ্রাস পাবে সেটা ফাইন্ড আউট করার জন্য। তাহলে প্রিভিয়াস ক্ষমতা কত ছিল? পি ছিল, এবং আমাদের পরবর্তী ক্ষমতা কত হয়েছে? 0.96 পি। তাহলে ক্ষমতা হ্রাস পায় ডেল পি। ক্ষমতা হ্রাস পায় কতটুকু? ক্ষমতা হ্রাস পায় হইল পি ওয়ান মাইনাস পি টু। পি টু, তার মানে পি ওয়ান সমান তো পি, দেন মাইনাস পি টু সমান হচ্ছে 0.96 পি। তার মানে এইটার রেজাল্ট কত আসে? এটার রেজাল্ট আসে 0.04 পি। এখন এটাকে যদি তুমি পার্সেন্টেজে নাও তাহলে সেটা আসবে কত? 4%, অর্থাৎ 100 দ্বারা গুণ করে ফেলো। তাহলে এটার আনসার কত হয়? এটার আনসার হচ্ছে আমাদের 4%। এটার আনসার হচ্ছে 4%। ওকে, এই প্রবলেমটা দেখে পরীক্ষার হলে তোমাদের হয়তো বা থিঙ্কিং করার সময়টা লস হইতো। তো ফুলি এই প্রবলেমটা বুঝতে পারছি। তাহলে চলো আমাদের আজকের ক্লাসের পরবর্তী যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমাদের তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া অর্থাৎ চতুর্থ অধ্যায়ের প্রবলেম। আমাদের এই চতুর্থ অধ্যায়ের এই প্রবলেমটাতে কি বলছে একটু দেখার ট্রাই করি। এখানে বলছে দেখো, কিউ পরিমাণ আধান একটি চুম্বক ক্ষেত্র ভি এর সাথে সমান্তরালে ভি বেগে গতিশীল। উক্ত স্থানে তড়িৎ ক্ষেত্র ই থাকলে আধানের উপর ক্রিয়াশীল বল কত? আধানের উপর ক্রিয়াশীল বল কত? তাহলে এখানে দেখো চুম্বক ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র আছে, তার মানে বলছে আধানের উপর ক্রিয়াশীল বল কত। তাহলে এখানে দুইটা বল কাজ করবে। একটা হচ্ছে মানে তড়িৎ ক্ষেত্রের জন্য যে বলটা ক্রিয়েট হয়েছে কুলম্ব বল, আর একটা হচ্ছে তোমাদের চুম্বক বল। তাহলে এখানে আধানের উপর ক্রিয়াশীল বল হবে তড়িৎ বল এবং চুম্বক বলের লব্ধি, অর্থাৎ এফ সমানটা হবে, এফ হবে আমাদের এফ চুম্বক বল ধরলাম এফ এন, এফ এম, আর এফ ই, এইটা হবে আমাদের লব্ধি বল। মানে অ্যাকচুয়ালি তোমাকে এখানে লব্ধি বলটা নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন এফ এম, এফ এম সমান আমরা কি জানি? মানে ম্যাগনেটিক সমান আমরা কি জানি? ম্যাগনেটিক মানে ফোর্স সমান আমরা জানি। এফ এম সমান আমরা লিখতে পারি যে কিউ
ভি ক্রস বি, কিউ ভি ক্রস বি। ওকে, আর তাড়িত বল বা কুলম্ব বল যাই বলো না হ্যাঁ, সেটা সমান লিখতে পারি কিউ ই। ফুলে আমরা এটা বুঝতে পারছি উফলে, এবং এগুলোর পরে ভেক্টর সাইন দিলে বেস্ট হয় কারণ সবগুলো ভেক্টর ফর্মই আছে। আচ্ছা, তার মানে আমাদের দেখো ম্যাগনেটিক ফোর্স সমান লিখতে পারি কিউ ইন্টু ভি ক্রস ভি, এবং আমাদের তড়িৎ ক্ষেত্রের জন্য যে বলটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে কিউ ইন্টু ই। বুফলে আমরা যারা তড়িৎ প্রবাহ চুম্বকীয় অধ্যায়টা করছি এই সূত্রের সাথে পরিচিত, এবং যারা আমরা স্থির তড়িৎ করছি এই সূত্রের সাথে পরিচিত। তাহলে এখন আনসারটা কি হবে? তাহলে আমি যদি এইখান থেকে কিউটা কমন নেই, কিউটা যদি কমন নেই, কমন নেওয়ার পরে আমি যে জিনিসটা লিখতে পারি, দেখো ভি ক্রস বি প্লাস ই, শেষ। তাহলে আমাদের আপাত দৃষ্টিতে আনসারটা কত দাঁড়াইলো? আনসারটা ক দাঁড়াইলো। এখন যারা এইটার আনসার ক লিখবা, তোমরা ড্যাম শিওর এইটাতে জিরো পাবা। ওকে, যারা তোমরা এটার আনসার ক লিখবা তোমরা ড্যাম শিওর এটার আনসার জিরো। কেন জিরো? কারণ বলবো, এইগুলা ভেক্টর ফর্মে আছে, সো তুমি ভেক্টরের অ্যাপ্রোচটাই হয়তো বা ভুলে গেছো, বা তুমি যখন পড়ছো এই প্রবলেমটা পড়ছো, প্রবলেমের মধ্যে তুমি একটা শুভঙ্করের ফাঁকি দিয়ে দিছো। কি শুভঙ্করের ফাঁকি? বা দেখো, এইখানে এই দুইটা বল হচ্ছে কি, মানে ভেক্টরটা কিভাবে আছে, ক্রস প্রোডাক্টে আছে। এই দুইটা ভেক্টর আছে ক্রস প্রোডাক্টে। ওকে, আই রিপিট, এই দুইটা ভেক্টর আছে ক্রস প্রোডাক্টে। তাহলে এখন ক্রস প্রোডাক্টে যেহেতু আছে, সেহেতু দেখো এখানে একটা ওয়ার্ড আছে প্রশ্নের মধ্যে, বলছে কি সমান্তরালে ক্রিয়াশীল। সমান্তরালে ক্রিয়াশীল না? আচ্ছা, তো আমরা জানি দুইটা ভেক্টরের যদি সমান্তরালভাবে ক্রিয়াশীল থাকে, মানে দুইটা ভেক্টর যদি সমান্তরাল থাকে, তাহলে তাদের ক্রস প্রোডাক্টের রেজাল্ট কত হয় ভাইয়া? ক্রস প্রোডাক্টের রেজাল্ট হয় জিরো। তার মানে এই টার্মটা আসবে জিরো, তার মানে কিউ জিরো প্লাস ই বার। তার মানে এটার অ্যাকচুয়াল আনসার হবে কিউ ই বার। তার মানে এটার আনসার কো যারা দেখাইছো তারা নিদা, মানে ভুল দেখাইছো। যারা গদা গাইবা তারাই হচ্ছে এই প্রবলেমটা ভালো করে বুঝে পুছে দেখাচ্ছ। ঠিক আছে, তো হোপফুলি প্রথম প্রবলেম থেকেও আমার কাছে মনে হইলো যে এই যে দ্বিতীয় প্রবলেমটা, এই দ্বিতীয় প্রবলেমটা ট্রিকি ছিল। সো ভিডিওটা কেমন লাগলো অবভিয়াসলি একটা কমেন্ট ড্রপ করবা। আর তোমাদের যে বন্ধু বান্ধবরা যারা জানে না, স্পেশালি এইচএসসি 26, তোমরা প্রতিদিন এইভাবে শর্ট শর্ট ভিডিও পাবা আমাদের এই প্লেলিস্টে বা আমাদের এই পেজে পাবা। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে নির্দ্বিধায় আমাদের চিলেকুটার পাঠশালা ফেসবুক পেজে বলতে পারো, বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমাদের এই ধরনের প্রবলেম নিয়েও আমরা কিন্তু ক্লাসে আলোচনা করবো, যেমনটা ক্লাস 3-তে কিন্তু একজন প্রবলেম দিয়েছিল, সেটা নিয়েও আমরা ডিসকাস করছিলাম। সো তোমরা ফুলফিল, মানে ফ্রিলি তোমরা প্রবলেমগুলো শেয়ার করতে পারো, চেষ্টা করবো তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেবো। ধন্যবাদ সবাইকে।